আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল ইন্টারনেট টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইন্টারনেট জগতের সমস্ত কিছু ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউইভিপিএন এর আপনারা কিভাবে রেসেলার ক্রিয়েট করবেন এবং ইউইভিপিএন এর ইউজার পাসওয়ার্ড আপনারা কিভাবে বানাবেন। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। ইউইভিপিএন এর আপনার মূলত কোনো রেসেলার লিঙ্ক নেই। এটা আপনার ইউইভিপিএনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যদি দুবাইতে থাকেন তাহলে এখানে ডাটা অপশন আছে, এখানে দুবাইয়ের অপশন আছে, ঠিক আছে। এতে সেলার ডু আর এটা হচ্ছে ওয়াইফাই। এবং যদি আপনি সৌদিতে থাকেন, ঠিক আছে, যদি সৌদিতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে উপর দেখেন ডাটা, এই ডাটাতে একটু ক্লিক করেন। ডাটাতে ক্লিক করলে 4 সেকেন্ড পর আপনার এটা হয়ে যাবে। ডাটাতে ধরেন একটু, একটু হালকা একটু চাপ দিয়ে ধরে রাখবেন। ধরার পরে আপনি অ্যাপটা অটোমেটিক এটা মিনিমাইজ হয়ে যাবে। তো তারপর আবার অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে আসছে ফ্রি। তো এখানে দেখেন আসছে নিচে মোবাইলে জেন, এগুলো সিঙ্গাপুর বা যে দেশে ফ্রি চলে এই অপশনগুলো চলে আসছে। আর এখানে যদি দেন তাহলে চাপ দিয়ে ধরলে আবার অপশন ক্লিক করলে অটোমেটিক ডুবাইতে চালাক। এটা হচ্ছে কি আপনার এই এর জন্য, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আপনি কিভাবে এই রেসেলারের মধ্যে ঢুকবেন। তো রেসেলারের মধ্যে ঢুকতে হলে এই যে দেখেন নিচে আছে এক্সপিয়ার, এক্সপিয়ার যে একটা, এই যে নিচে এখানে এক্সপিয়ার, মানে ডেট, এটাতে ক্লিক করবেন জাস্ট। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবার এখানে আপনার লগ ইন করার জন্য আপনার ইউজার এবং পাসওয়ার্ড চাইবে। তো যে পাসওয়ার্ডটা আপনারা আমার কাছ থেকে নেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি ভিডিওটা শর্টকাটের জন্য আমার এখানে একটা টেস্ট পিন দিয়ে রাখছি, ঠিক আছে। একটা টেস্ট রেসেলার সাব রেসেলার একটা ভিডিও করার জন্য জাস্ট একটা দিয়ে রাখছি, ঠিক আছে। আর আপনাদের যদি পিন দরকার হয়, ইউজার পাসওয়ার্ডের দরকার হয়, রেসেলার দরকার হয়, তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। যদি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনারা আপনার কাঙ্ক্ষিত রেসেলার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা ভিডিওর মধ্যে যাই কীভাবে করবেন। তো এখন আমি এটা লগ ইন করবো আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা লগ ইন করলাম। টেস্ট পাসওয়ার্ড, সরি, তো লগ ইন করে দিলাম। লগ ইন করার পর এখানে আমার অ্যাভেলেবেল দেখাচ্ছে মানে একটা পিন, ঠিক আছে। কারণ এটা আমি যেহেতু ভিডিও করার জন্য করছি, তো সেই জন্য এটা দেখতেছি অ্যাকাউন্ট আছে একটা। এটা হচ্ছে কি অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে কি আপনার টোটাল লিমিট, ঠিক আছে। টোটাল লিমিট হচ্ছে কি আপনি কয়টা পেন আছে ওইটা সবসময় দেখতে পারবেন, কয়টা পেন নিয়েছেন আপনার অ্যাডমিনের কাছ থেকে, এটা সবসময় এখানে দেখতে পাবেন। এখন হচ্ছে কি আপনি কীভাবে বানাবেন, রেসেলার বানাবেন। তো রেসেলার বানাতে হলে আপনি এখানে উপরে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আছে অ্যাড রেসেলার। এখানে অ্যাড রেসেলারের মধ্যে ক্লিক করবেন। অ্যাড রেসেলারের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি যে ক্লায়েন্টের নামে রেসেলারটা বানাবেন এই ক্লায়েন্টের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি ক্লায়েন্টের একটা যে কোনো একটা বাসাবে দেখি, টেস্ট পিন, ঠিক আছে। তারপরে এখানে আপনি দিয়ে দিবেন এই পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ধরেন আমি দিয়ে দিচ্ছি 2 3 4 5 6। তারপরে আপনি এখানে করতে হবে, ওকে যে কয়টা পিন দিবেন এখানে আপনি দিতে হবে, ঠিক আছে। এখানে যদি একটা পিন দেন তো একটা,
বা যদি 100 পিন দেন তো 100, ঠিক আছে। দিয়ে এখানে আপনি এই অ্যাড রেসারের মধ্যে ক্লিক করে দিলে তো অ্যাড হয়ে যাবে। তো আমি এখন অ্যাড করতেছি না, যেহেতু আমার এটার মধ্যে একটা পিন আছে, আমি অন্য অপশন আপনাদেরকে দেখাতে হবে, হ্যাঁ। তো সেই জন্যে তো এখন চলুন, এখন হচ্ছে গিয়ে আপনারা কীভাবে এই পিন বানাবেন, হ্যাঁ। পিন বানানোর জন্য এই আপনি কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যাড পিনের মাধ্যমে করতে পারবেন, হ্যাঁ। অ্যাড পিনের মাধ্যমে করতে পারবেন। এখানে দেখেন অ্যাড পিনের মধ্যে আপনি ক্লিক করার পর এখানে কিন্তু আসছে ইউজারগুলো আসে পড়ছে। আপনি যদি এখানে অ্যাড করেন এখানে অ্যাড ভিপিএন দেন, তাহলে এটা আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনি ডিভাইসের মধ্যে লাগালে আপনার ভিপিএন কানেক্ট হয়ে যাবে। তো আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি অ্যাড ব্ল্যাঙ্ক ভিপিএন, ঠিক আছে। অ্যাড ব্ল্যাঙ্ক ভিপিএন হচ্ছে কি আপনার এখান থেকে আপনি এখানে 1000 আছে, ঠিক আছে, 1000 আছে। তো আপনি আপনার অ্যাকাউন্টের ক্রেডিট যতটা ততটাই এখানে শো করবে, ঠিক আছে। এর বেশি হলে আপনার এটা আসবে না, হ্যাঁ। দেখেন ইউ ডু হ্যাভ ক্রেডিট টু ক্রেডিট ভিপিএন, হ্যাঁ। তো এখানে একটা আছে, তো একটা করলে একটা দিলে একটা হয়ে যাবে। তো সেটা হচ্ছে কি আপনি এখানে যদি আপনি 100 ভিপিএন থাকে তাহলে 100 এখানে দিয়ে দিবেন ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মতলব হচ্ছে কি আপনার এখান থেকে আপনি 100 ইউজার পাসওয়ার্ড বানিয়ে নিলেন, হ্যাঁ। ওইটা আপনার অ্যাক্টিভ হবে না যখন আপনার মোবাইল ডিভাইসের মধ্যে লাগানো হবে। ধরেন আপনি আজকে এগুলো বানাইছেন, 100 ইউজার বানাইছেন। তো ইউজারগুলো যদি আপনি 1 মাস পরে আপনার মোবাইলের মধ্যে লাগান, তাহলে 1 মাস পর থেকে এগুলো টাইম শুরু হবে, ঠিক আছে। এটা সুবিধা হচ্ছে এই। তো আপনার কাছে অনেক কাস্টমার চাইলেও 5টা 10টা, তো আপনি এখান থেকে ব্লগ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন, বাস ওরা যখন আপনার ডিভাইসের মধ্যে লাগাবে তখন থেকে মেয়াদ শুরু হবে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাইতেছি, দেখেন এটা হচ্ছে গিয়ে ভিপিএন অ্যাকাউন্ট, হ্যাঁ। ভিপিএন অ্যাকাউন্ট থেকে এখানে কিন্তু আমার 0। তো আমি যে এখান থেকে ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে থেকে যদি আমি একটা আমার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এখানে আমার এটার মধ্যে 1 ভিপিএন অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট বানাই, 1, তারপর এখানে অ্যাড ভিপিএন, অ্যাড ভিপিএন, হ্যাঁ। অ্যাড ভিপিএন এর মধ্যে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমার এখন হয়ে গেছে। এটা আপনি এখন কী করতে পারেন, উপর থেকেও কার্ড সিস্টেম করতে পারবেন। যদি আপনি চান যে আপনি কার্ড বানাবেন নিজে, তো আপনি প্রিন্ট করে কার্ডও করতে পারবেন। তো দেখেন এটা অফিসিয়াল, প্রিন্ট করে আপনি কার্ডও করতে পারবেন এগুলো। এটা হচ্ছে কি ইউজার পাসওয়ার্ড। এখানে তো একটা আছে, সেজন্য এখানে একটা আছে। আর আপনি যদি 1000 2000 যত ইউজার নেন একসাথে আপনি কার্ড বাই করতে পারবেন। চলুন এখন ইউজারটা আমরা দেখি কোত্থেকে, হ্যাঁ। ইউজারটা দেখতে হলে এখানে উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ভিপিএন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, হ্যাঁ। ভিপিএন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনার পিনটা আসছে, হ্যাঁ, সিরিয়াল নাম্বার এবং পিন। আর মূলত হচ্ছে কি আপনার, হ্যাঁ, পিনটা এটা হচ্ছে কি আপনার ইউজার এবং পিন, হ্যাঁ। এই ইউজারটা হচ্ছে কি আপনার U16827, হ্যাঁ। এটা হচ্ছে কি ইউজার। আর হ্যাশের পরে যেটা 5062, এটা হচ্ছে কি আপনার পাসওয়ার্ড, ঠিক আছে। হ্যাশের কোনো ইয়ে নেই, এটা আমরা দিছি জাস্ট ওই পাসওয়ার্ডটা আলাদা করার জন্য, হ্যাঁ। এখানে যখন আপনারা লাগাবেন U16827, হ্যাঁ, এবং এই পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে 5062, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা কাজ হবে না, কারণ এটা আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কীভাবে, হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করবেন কীভাবে? তো পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এইখানে দেখবেন যখন ডিভাইসের মধ্যে লাগানো হবে, হ্যাঁ, তখন আপনি দেখতে পাবেন এই সাইডে আপনার এই পাসওয়ার্ড চেঞ্জ নামক একটা অপশন আসবে। তো সেখান থেকে আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই আপনি ভিপিএনের রেসালার এবং পিন বানাতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর যাদের পিনের দরকার হবে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।